যশোরের বেনাপোল স্থলবন্দরে চাকরি রক্ষার নামে ঘুষ দাবি করার অভিযোগে নতুন দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রতিষ্ঠান আল আরাফাত সার্ভিস লিমিটেডের কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছেন পিমা কর্মীরা। বন্দরের চলতি নিরাপত্তা কাজে নিয়োজিত ১২৯ জন নিরাপত্তা কর্মী এ অভিযোগ করেছেন। বেনাপোল বন্দর পরিচালকের কাছে দেয়া লিখিত অভিযোগপত্রে নিরাপত্তা কর্মীরা উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে তারা এ বন্দরের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছেন। অভিযোগে পিমা কর্মীরা বলেন, আল আরাফাত সার্ভিস প্রাইভেট কোম্পানির ম্যানেজার অপারেশন শামীম শিকদার চাকরি চালু রাখতে প্রত্যেক পিমা কর্মীর কাছে ৩০,০০০ টাকা করে ঘুষ দাবি করেছেন। নতুন নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে ৫০,০০০ টাকা করে নেয়ার কথাও জানানো হয়েছে। এ বিষয়ে বন্দর পরিচালক শামীম হোসেন রেজা বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ম্যানেজার অপারেশন জনাব মোহাম্মদ শামীম শিকদার, সে আমাদের কাছে সেই সিওসো ও সুপারভাইজার মনিরের মাধ্যমে আমাদেরকে জানায় যে ৩০,০০০ টাকা করে তাদের দেওয়া লাগবে। যদি ৩০,০০০ টাকা যদি না দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের চাকরি থাকবে না। নতুন যে কোম্পানি আসছে, এই কোম্পানি আমাদের কাছে ৩০,০০০ টাকা দাবি করছে, কিন্তু আমাদের বেতন নিম্ন ৯,১৪০ টাকা আমাদের বেতন। আমরা ঘুষ দিয়ে চাকরি করতে পারবো না। নতুন কোম্পানি আল আরাফা আসছে, এর বিরুদ্ধে আমরা হোম রিপোর্ট আমরা সেখানেও খোঁজ নিয়েছি, তাদের কাছ থেকেও ৩০,০০০ টাকা করে দাবি করছে, তারাও ৩০,০০০ টাকা করে ওখান থেকে তুলছে। আমরা শুনছি এবং প্রমাণও আছে। সবাই ঐক্য হয়ে আমরা সবাই আমাদের ডাইরেক্টর স্যারের কাছে আমরা অভিযোগ করছি। আর আমাদের পক্ষে ৩০,০০০ টাকা দেওয়া সম্ভব না। আর তারা বলছে যে ৩০,০০০ টাকা না দিলে আমরা চাকরি করতে পারবো।